নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। একদম নতুন রেসিপি। এখন এঁচোড়ের সময়, তাই এঁচোড়ের যত রকম রেসিপি আছে সেই রেসিপিগুলো কিন্তু এই সময় ট্রাই করে নিতে হবে। তাই এঁচোড় করেছি সোয়াবিন দিয়ে, এত সুস্বাদু হয়েছিল যে এক হাঁড়ি ভাতই খেয়ে ফেললাম। কিভাবে কি করেছি চলো দেখে নেওয়া যায়। দেখো, এঁচোড়গুলো কেটে নিয়েছি, আর গাছের এঁচোড়, একদম কচি এঁচোড় ছিল। সেইগুলো একটু লবণ, হলুদ, একটু তেল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ওই একটা থেকে দুটো দিলেই হয়ে যাবে। একদম কচি এঁচোড়, কোনো দানা ফানা কিচ্ছু নেই। দেখো, সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি, আর সয়াবিনও সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এইগুলোকে একটু লবণ হলুদ মাখাবো। লবণ হলুদ মাখানো রয়েছে, একটু বেসন লাগাবো, আর আলু লাগবে, যেহেতু আলু দেবো। বাঙালি একটু আলু প্রেমী মানুষ, তাই একটু আলু দিয়েছি। তাই আলুটা কেটে রেখেছি, এখানে একটু বেসন দিয়ে দিচ্ছি। লবণ তো এঁচোড়ের মধ্যে লাগানোই ছিল, আর সোয়াবিনের মধ্যে লবণ নেই, তবু একটু বেসন মাখিয়ে হালকা করে আমি রেখে দিচ্ছি। এইগুলোকে আমি কিন্তু তেলে ভাজবো। তাতে কি হবে, তরকারিটা একদম অন্য রকম হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখো। বেসনটা আন্দাজ করে মাখাতে হবে, এইভাবে গুঁড়ো বেসন হালকা করে দিতে হবে, আর নাড়াচাড়া করে জাস্ট গায়ে একটু কোটিং হবে, সেই রকম করে কিন্তু মাখাতে হবে। সেটার কোনো পরিমাণ নেই, যার যেরকম মানে এঁচোড় বা সোয়াবিন থাকবে সেইভাবে কিন্তু বেসনটা মাখাবে। এখানে তেল গরম করে নিয়েছি, তেল গরম করে সোয়াবিন আর এঁচোড়গুলোকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করেই দেবো, দিয়ে ভেজে হালকা করে ভেজে তুলে দেবো। তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই করলে বুঝতে পারবে মানে কি দারুণ খেতে হয়। তাই আর যারা লাইক দিতে ভুলে গেছো, তার একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। দেখো, সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু আমি অল্প অল্প করে ভেজেই তুলে নিচ্ছি। সবগুলোই কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে। অনেকভাবেই তো এঁচোড় খাও, অবশ্যই এইভাবে সোয়াবিন দিয়ে এঁচোড় করে দেখো, মনে হয় ভালো লাগবে। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবাই সবার পাশে থেকো। সবাই সবার পাশে না থাকলে কিন্তু খুব অসুবিধে, আর সবাই সবার পাশে রয়েছি বলেই ছোট ছোট পায়ে আমরা সবাই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখো, সুন্দর করে কিন্তু আমি প্রত্যেকটা একটু সময় ধরে একটার পর একটা আমি কিন্তু ভেজে তুলে নিচ্ছি, কারণ একটু টাইম দিতেই হবে। সব একসাথে কিন্তু ভাজা যাবে না, একসাথে ভাজলে কিন্তু ঠিক ভাজাগুলো হবে না। তাই একটু সময় ধরে সোয়াবিন আলুগুলো অল্প তেলেই কিন্তু আমি ভাজছি, তাই একটু সময় ধরে অল্প অল্প করে জিনিসগুলো দিচ্ছি। এতে কিন্তু সোয়াবিন আলুগুলো মানে সোয়াবিন বা এঁচোড়গুলোকে মানে আলাদাই টেস্ট হয়ে যায়। তোমরা সোয়াবিনের মধ্যে একটু লবণ নিয়ে নিতে পারো, আমার লবণটা দেয়া হয়নি। এঁচোড়ের মধ্যে যখন সেদ্ধ করেছিলাম তখন তো লবণ দিয়েইছিলাম, কিন্তু সোয়াবিনটা একটু লবণটা দেয়া ছিল না বলে তখন একটু ভাজার জন্য একটু অসুবিধে হচ্ছিল, মানে টেস্ট খাওয়ার সময় মানে সোয়াবিনগুলো একটু টেস্টটা মানে লবণটা কম লাগছিল, আর কিছুই না। পরে রান্না করার সময় ঢুকে গেছে ঠিকই, কিন্তু লবণটা একটু দিয়ে দিতে পারো। চলো, ভালো করে কিন্তু আমি সুন্দর করে সবটাই কিন্তু ভেজে মানে একটার পর একটা ভেজে কিন্তু তুলে নিয়েছি। তারপরে আমি কিন্তু কিছু মশলা করব। সেই মশলাগুলো কিন্তু না দিলে একদমই ভালো লাগবে না, তাই সেই জন্যে দেখতে অপেক্ষা করতে হবে। দেখো, আমি সবগুলোই কিন্তু ভেজে তুলে নিয়েছি, আর এখানে দেখো অল্প তেল পড়ে রয়েছে, সেই তেলের মধ্যে কিন্তু আলু দিয়ে দিয়েছি। আর যারা আলু খেতে পছন্দ করো না, তারা আলুটা স্কিপ করে দিতে পারো, তারা তেলের মধ্যে মশলা দেবে, সেই জন্যে
মশলাটা দেখতে হবে কি কি মশলা দিয়েছি, কিন্তু আমি যেহেতু আলু দিয়েছি তাই আলুগুলো একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তাতে কি হবে, মানে আলুর রঙটা খুব সুন্দর আসবে। দেখো এখানে একটা মশলা নিয়েছি, যেটা থালার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে ভিডিওটা করেছিলাম, কিন্তু দিয়ে দেওয়ার পর তারপরে দেখছি ভিডিওটা আমার অন করা হয়নি। তাই আমি বলে দিচ্ছি, একটু মানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 4টে দারচিনি, 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, অল্প একটু দারচিনি, অল্প একটু পোস্ত, এইগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আর 1 চামচ মৌরিও ছিল। সবটাই খুব সাজিয়ে ভিডিওটা করেছিলাম, কিন্তু ওই যে ভিডিওটা অন হয়নি, যখন দিয়ে দিয়েছি তারপরে দেখছি ভিডিওটা আমার অন করা হয়নি। তাই পরবর্তীকালে আমি তোমাদের মশলাগুলো বলে দিলাম। আর এখানে লাস্টে গ্যাসটা বন্ধ করে একটু দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, যেটা পেস্ট করব। আর এখানে নিয়েছি 4-5টা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই জল সমেতই ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। চলো রান্নাটায় যাই। এখানে দেখো আলুগুলো মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে যে বাটলাম মশলাটা, সেই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নিতে হবে। তার মধ্যে আমাকে এখানে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। এই জিনিসগুলো না দিলে মানে দেখতে সুন্দর হবে না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু হালকা করে দিয়ে দিতে হবে। একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিন্তু এখানে আমি আর ব্যবহার করব না, কারণ যে মশলাটা করলাম শুকনো মশলাটা, তার মধ্যে কিন্তু জিরের গোটা জিরে, ধনে, মৌরি এইগুলো ব্যবহার করেছি। সেই জন্যে কিন্তু আমরা ওই মানে এর মধ্যে আর কোনো অন্য গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করব না। মশলাগুলো কিন্তু দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। যে কোনো জিনিসেই জানো মশলাগুলো খুব ভালো করে কষাতে হয়, যাতে কাঁচা গন্ধ না থাকে। তাই মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু মশলা সবসময় কষাবে, তাতে তরকারির টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। অবশ্যই ট্রাই করো। ভাতের সাথে যেমন ভালো লাগবে, রুটির সাথেও সেরকম ভালো লাগবে। কিন্তু এতটাই টেস্টি হয়েছিল যে মাছ মাংস ছেড়ে তো সবাই খাবেই, আর 1 হাঁড়ি ভাতই কিন্তু সবাই খেয়ে নেবে। লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলা কষাচ্ছি যখন। আলু ভাজার সময় দিয়েছিলাম, কিন্তু মশলার মধ্যে একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কারও দিয়ে দিয়েছি সুন্দর রং আসার জন্যে। ভালো করে এবারে সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি। সুন্দর করে কষিয়ে এবারে সয়াবিন আর এঁচোড় যেগুলো ভাজা ছিল সেইগুলো দিয়ে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, যাতে সুন্দর করে মিশে যায়। সেই জন্যে কিন্তু আমি সুন্দর করে মশলার মধ্যে এই ভাজা সয়াবিন আর এঁচোড়টা দিয়ে দিয়েছি। ভালো করে এবারে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই নিরামিষ দিনে এই রকম তরকারি যদি থাকে তাহলে কেউই না করবে না, অবশ্যই ট্রাই করো। দেখো সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি। এবারে সামান্য কিছুটা গুঁড়ো মশলা কিন্তু আমরা যেটা গুঁড়ো করলাম সেইটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাটা দিয়েও সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এবারে দেখো সেদ্ধ করা যে মানে এঁচোড়ের জলটা ছিল সেইটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি। তাতে কি হয়েছে, সেদ্ধ করা জলটা দিলে
এর মধ্যে এঁচোড়ের স্বাদটা কিন্তু রয়েছে, আর জলটা হালকা একটু গরমও ছিল, যেটা রান্না হতে কিন্তু খুব তাড়াতাড়ি সাহায্য করবে, মানে তাড়াতাড়ি ফুটে যায় তরকারিটা, তাতে কি হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তাই সেই সেদ্ধ করা জলটাই কিন্তু দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে একটু টাইম দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে দেখে নিচ্ছি, ঢাকনা খুলে দেখলাম আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে যদি তোমাদের ইচ্ছা হয় অবশ্যই গুঁড়ো মশলাটা সামান্য দিতে পারো, না দিলেও হবে, তখন দেয়া হয়েছে। আর যদি ইচ্ছা হয় দিও। এরপরে তোমরা নিরামিষ তরকারি একটু অল্প ঘিও দিতে পারো, না দিলেও চলে, আমি যেমন দিইনি, তাতেই কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই ট্রাই করো, লাইক করতে ভুলে গেলে লাইক করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য টাটা, বাই বাই, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্যে, আমার রেসিপিটা দেখার জন্যে। ভালো থেকো সবাই, টাটা।